মাটন থালি আমাদের দেখো রেডি হয়ে গেছে। মাটন থালির মাটনও চলে এসেছে। আজকে চলে এসেছে পুরী স্বর্গদ্বারের একদম কাছেই রয়েছে বিদেশ ঘর হোটেল। তো ওই বিদেশ ঘর হোটেলেই চলে এসেছি আজকে আমরা খাবার দাবার খেতে, কারণ আমরা অনেক ভিডিওতে দেখেছি, অনেক ব্লগে দেখেছি এই রেস্টুরেন্টে নাকি খাবার খুব সুন্দর হয়। সেটাই আজকে আমরা টেস্ট করতে চলে এসেছি। চলো ভেতরে যাই আর খাবার টেস্ট করি। আমরা এসেছি পুরীতে, তোমরা তো সবাই জানোই তো, অনেকে জমজমাটি একটা হোটেল। তোমরা হোটেল বিদেশ ঘর বললেই যে কেউ দেখিয়ে দেবে। থালি নিয়ে নিয়েছি, তো কি কি নিয়েছি আর কত দাম তোমাদেরকে বলছি। আগে খাবারটা আসুক, আর ভিড়টা একবার দেখো তোমরা, জাস্ট কেমন ভিড় চারিদিকে। এখানে যদি ভেজ থালি খেলে যাও, এখানে ভেজ থালি 95 টাকা থেকে শুরু। আর ভেজ থালিতে দেখো কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ডাল, সাথে একটা বাঁধাকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা সবজি রয়েছে, আর তার সাথে এখানে রয়েছে আলু পোস্ত আর ঝুরঝুরে আলু ভাজা, আর সাথে ভাত। এরপরে এক্সট্রা ভাত নিতে গেলে কিন্তু সেটার দাম আলাদা, তোমাদের এক্সট্রা 30 টাকা পে করতে হবে ফুল প্লেটের জন্য। আর যদি হাফ প্লেট নিতে চাও তাহলে 15 টাকা। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি হচ্ছে মাটন থালি, আর মাটন থালির প্রাইস আমাদের পড়েছে 245 টাকা। রাশিকে আগে খাওয়াই, তারপরে হচ্ছে আমরা খাবো। এ দেখো ডালটা কিন্তু বেশ গাঢ়। মাটন থালি আমাদের দেখো রেডি হয়ে গেছে। মাটন থালির মাটনও চলে এসেছে। এখানে 3 পিস মাটন নিয়েছে 245 টাকার প্যাকেজে। আমরা পেয়েছি 3 পিস মাটন, এই যে 1 পিস, এই যে 1 পিস, আর সাথে এই যে 1 পিস। তো 1 পিস আমি পুরোটাই হাড় পেয়েছি। চলো পরে এটা দেখছি মাটনটা কেমন কি, আগে ভাতটা শুরু করি। প্রথমে বাঁধাকপি সবজিটা দিয়ে একটু খাই। বাঁধাকপি সবজিটা কিন্তু একদম একটা আলাদা রকম টেস্ট, বেশ পেঁয়াজ রসুন দিয়ে হেভি করে রান্না করেছে। এই হোটেলটা জাস্ট কতটা নয়েজ আর কতটা যে মানে ভিড়, তোমরা না আসলে ধারণা করতে পারবে না। এটা হচ্ছে জিরে সম্বার ডাল প্লেন। ডালটা একটু নুনটা কম লাগছে, জাস্ট কিন্তু ডাল ঠিক আছে, বেশ গাঢ়। যেখানেই যাই না কেন পোস্ত পেলে আর কি চাই, পোস্ত আর ডাল পেলে আর কিছুই চাই না। একটু ঝুরঝুরে আলু ভাজা দিয়ে, যেটা এখানে মিস করছে একটা লেবু। ভাত দি বাবা। বাবাই একটু ঝোল নেবে, ঝোল দিয়ে একটু ভাত মাখিয়ে খাবে বলছে। তো এবারে নিয়ে নিয়েছি মাটন, আর মাটনটা দেখো জাস্ট দেখেই তো লোভনীয় একটা ব্যাপার লাগছে। একটু গ্রেভি নিয়ে নিই, তারপরে মাটনটা নিচ্ছি। গ্রেভিটা দিয়ে একটু মাখাই।
বাহ, হেভি হেভি। এই যে মাটনের পিস, নলি পিস, মটনটা নরম হয়ে যাবে, কচকচ করছে কেন আমি জানি না। আর একটু সেদ্ধ হতো, একদম কচকচ আওয়াজ হচ্ছে দাঁতে কড়াং কড়াং করে। এই দেখো ভেঙে আসছে না, তবে নরম কিন্তু কিন্তু তবুও কচকচ করছে। এটা কি মটনের প্রবলেম না রান্নার প্রবলেম আমি বুঝতে পারছি না। রান্নাটা বেশ ভালো, রান্না নিয়ে কোনো কথা হবে না। মটনটা সত্যি সেদ্ধ কম হয়েছে, চিটতে গিয়ে দেখো আমার মুখের কি অবস্থা হয়ে গেছে। মাটনের গ্রেভিটা ভালো লাগলেও মাটনটা একদমই সেদ্ধ হয়নি। মাংসই নেই, পুরো হাড়। এর মধ্যে এতটা মাংস নেই, তোমরা দেখতেই পাচ্ছ শুধু হাড় আর হাড়। তিন পিস মাটন দিয়েছে, 245 টাকা নিয়েছে। আমার মনে হয় মাটনের পিসগুলো একটু বেছে বেছে দেওয়া উচিত। এই যে এইটুকু কুড়িয়ে পেলাম ঝোলের থেকে। কোনো মাটন মনে হচ্ছে একদম গলে গেছে, কোনো মাটন মনে হচ্ছে শক্ত। বুঝতে পারছি না ব্যাপারটা কি। আমরা তো বিদেশ ঘর রেস্টুরেন্ট থেকে এই হোটেল থেকে খেয়ে বেরোলাম অলরেডি। আর খাবার দাবার কেমন লেগেছে তোমাদের বললাম। আমার প্রত্যেকটা রান্নায় খুবই ভালো লেগেছে, শুধুমাত্র আমি মাটনটাতে একটু আনস্যাটিসফাইড, কারণ গ্রেভিটা সত্যিই খুব টেস্টি হয়েছে। জাস্ট মাটনটা কোনোটা মনে হচ্ছে সেদ্ধ হয়েছে, কোনোটা সেদ্ধ হয়নি। আর মাটনটা ছিটতে গিয়ে আমার গোটা চোখে মুখে ঝোল ছিটে গেছিলো, তোমরা তো দেখতেই পেলে, কারণ মাটনটা সত্যি শক্ত ছিল। কিন্তু এছাড়া প্রত্যেকটা রান্না কিন্তু একদম ফাটাফাটি। তোমরা আসলে, আর ওই যে দেখা যাচ্ছে স্বর্গদ্বারের কাছেই একদম কিন্তু এই হোটেলটা রয়েছে। আর তোমরা অবশ্যই এই হোটেলটা আসলে একবার খাবার ট্রাই করে দেখবে।